হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটু অন্যরকম জিনিস বানাচ্ছি, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা, তো তারপরে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ মতো সুজি, তারপরে নিয়ে নেব আমি একটু বেকিং পাউডার আর সামান্য নুন আর একটুখানি মানে 1/4 কাপ মতো চিনি। এই যে নুন দিয়ে দিচ্ছি আর 1/4 কাপ মতো চিনি, আর দিয়ে দেবো সাদা তেল। তো আমি কি বানাচ্ছি বলো তো, আমি এটা গজা টাইপের বানাচ্ছি, কিন্তু আমি যেহেতু এখানে মিষ্টিটা আমি এই ময়ামটা ইউজ করেছি, তো তোমরা শুধু এটা ভাজাও খেতে পারবে। আর রসে ভিজিয়ে খাওয়ার মানে খেতেই যে হবে সেরকম কোনো মানে নেই, শুধু ভেজে ঠান্ডা করেও খেতে পারবে। বেশ বিস্কুটের মতন খেতে লাগছিলো, আমি একটা খেয়েও দেখেছিলাম। আর এটা ময়ামটা হবে ঠিক এরকম আমি যেরকম দেখালাম, চাপ দিলে ভেঙে যাবে সেরকম টাইপের। ওইভাবে মেখে তারপরে একটু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে একটু তেল দিয়ে ওপর দিয়ে একটু তেল দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপরে আবার চলে এসেছি আমি এটাকে রান্নাটা করার জন্য, ভাজাভুজিটা সব রেডি করার জন্য। তো এখানে আমি এটা পাটার ওপর যেই নিয়েছি না জিনিস কাঠের ওপর, তো এটা লেগে যাচ্ছিলো, তো আমি আবার তার উপরেও অল্প একটুখানি তেল মাখিয়ে নিলাম। তোমরাও একটু তেল মাখিয়ে নেবে, নাহলে লেগে যাবে, তার জন্য। এবার আমি পিস পিস করে ছুরি দিয়ে কেটে নেবো। এটা আমি বেলবো না, অনেকে বেলে নেয়, তো আমার বেলার দরকার পড়েনি। আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো আমি এই বাটিটার মধ্যে আমি এই শিরাটা করব। তো এটা হচ্ছে আমার আগের দিন মিষ্টি আনা হয়েছিল রসগোল্লা, তারই কিছুটা শিরা রয়ে গেছে, তো সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে আর 2 চামচ মতো চিনি দিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। শিরাটা বেশি ঘন হবে না, কারণ আমি যে ময়দাটা মেখেছি এটার মধ্যেও আমি একটু মিষ্টি দিয়েছি, তার কারণ শিরাটা বেশি মিষ্টি একদম ঘন তার মতন হবে সেরকম করতে হবে না, শিরাটা পাতলাই থাকবে। তো আমি দেখো গ্যাসের ওভেনের আঁচটা থাকবে লো টু মিডিয়াম, এরকম মানে আঁচটা রেখে তারপরে আমি সব কটা এরকম আস্তে আস্তে ভেজে নেবো। একটু সময় লাগবে ভাজার জন্য। তো এখানে দেখো আমার শিরাটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখানে দেখো আমার এই ভাজাগুলোও রেডি হয়ে গেছে। আবার দুবারেই মানে বেশি হয়নি, তো তাই দুবারে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো আমি একটুখানি তেলটা ঝরাতে দেবো, তো তেলটা ঝরিয়ে আমি আবার শিরার মধ্যে দিয়ে দেবো, গরম শিরাটার মধ্যে। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরাও বাড়িতে একবার করে দেখো, আশা করি ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, আমার ছেলেরও খুব ভালো লেগেছে, আমাদের বাড়ির সবারই খুব ভালো লেগেছে জিনিসটা খেতে। আর অনেক দিন পরে আমি বাড়িতে এরকম কিছু রান্না করলাম। তো লকডাউন যখন ছিল না, তখন প্রায় দিনই এরকম টুকটাক রান্না করে করে খাওয়া হতো, কিন্তু প্রথম লকডাউনে এরকম খুব চলেছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন লকডাউন বাড়তে শুরু করেছিল না, তখন আর মানে এসব করবো কি মাথার মধ্যে তখন চিন্তা ঢুকে গেছিলো, তো সেই আর কি। তো আজকে অনেক দিন পরে আমি এটা করলাম, তো বেশ ভালো লাগলো খেতে। শিরার মধ্যে বেশিক্ষণ চুবিয়ে রাখতে হবে না, ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো, আধা ঘন্টা মতো রাখলেই যথেষ্ট। কিছুক্ষণ বাদে আমার তো আর তর্স হয়েছিল না, ছেলের আমার দুজনেরই কারোর আর তর্স হয়েছিল না, তো আমরা দুজনেই আগে তাড়াতাড়ি করে প্লেটে করে নিয়ে দুটো খেয়ে নিলাম। খাওয়ার পর এতটাই ভালো লাগছিল, নিয়ে খেতেই আছি, আমিও খাচ্ছি, ছেলেও খাচ্ছে। কতগুলো যে আমি আর ছেলে খেয়ে নিয়েছি তার কোনো হিসাব নেই। এই দেখো ছেলে খাচ্ছে আর বলছে মা হেভি হয়েছে, হেভি। ভেতরটা বেশ রসও ঢুকেছিল আর বাইরেটা বেশ মচমচে ছিল, বেশ দারুণ খেতে কিন্তু লাগছিল। তোমরা ওইভাবে বাড়িতে করো কিন্তু, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরপর আমার যতগুলো ভিডিও ছাড়ছি আমি সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই। এইটুকু খেয়ে আর পোষালো না, আবার প্লেট নিয়ে চলে গেছি আনতে। তোমরাও বাড়িতে করো, দেখো কেমন লাগবে, একবার নয় বারবার খেতে ইচ্ছা করবে। আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।